নমস্কার তোমাদের সকলকেই আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নজর স্টাডিতে। আমি যখন এখন এই ভিডিওটা রেকর্ড করছি, ক্লার্কশিপ 2024-এর 3টে শিফট ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং 4 নম্বর শিফট একটু পরে শুরু হবে। তো এটা কোনো অ্যানালিসিস ভিডিও নয়, বাট হ্যাঁ, যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো, কাট অফ নিয়ে যেহেতু বেশ কিছু প্রশ্ন আসছে, তো আমার কি পারসেপশন সেই বিষয়ে আমি কিছু কথা এখানে বলতে চাই এবং আরও দু একটা বিষয় যেগুলো আমার নজরে আসলো, তোমাদের নজরে এসে থাকবে, সেইগুলো নিয়েও আমার কিছু কথা বলার রয়েছে। প্রথমে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে, এবার আমাদের পরীক্ষা তোমরা জানো 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর, এই যে 2 নভেম্বরে হলো টোটাল 4টে শিফটে এবার কিন্তু পরীক্ষাটা হয়েছে। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এই 4টে শিফটে হলো এখানে কিন্তু কোনো নর্মালাইজেশন কিন্তু নেই। এই যে নর্মালাইজেশন নেই, এর ফলে যেটা হয়েছে যে সেন্ট্রাল এক্সামগুলোর ক্ষেত্রে যেরকম একটা স্বচ্ছতা এই জায়গাতেই থাকে, এখানে কিন্তু ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশনে একটা অস্বচ্ছতা দেখা যাচ্ছে। যদি আমি সেইভাবে সেটা ক্লেম করছি না, বাট এটা কিন্তু থাকা উচিত ছিল, বাট এটা এখানে নেই। এবার ফলে যেটা হয়েছে, যখন আমি শুনছিলাম কালকে যে আমাদের গ্রুপে এবং অনেক জায়গাতে অনেকে বলছিল যে বিভিন্ন সেটগুলোর ক্ষেত্রে যেমনটা হয় যে কিছু ডিফারেন্স তো থাকেই, এমনটা তো নয় যে সবটা একই সেম কোশ্চেন থাকবে। যে কারণে তোমার দেখেছিলে যে পাবলিক সার্ভিস কমিশন থেকেও বলা হয়েছিল যেন কোশ্চেন বাইরে দেওয়া হবে না, এবং এটা খুব এক্সপেক্টেড ছিল সেটা লিকও হবে না। তারপরও আমরা গতকাল দেখেছি যে কিছু ছবি প্রকাশ্যে এসেছে, সেগুলো এক্সামের পরে হতে পারে, এক্সামের আগেও হতে পারে, আমরা জানি না নিশ্চিতভাবে, যেগুলো কোশ্চেন পেপার লিক হয়েছে। এবং আনফর্চুনেটলি দেখা যাচ্ছে যে সেগুলো পরবর্তী সময়ে কিছু কোচিং সেন্টার অ্যানালিসিস করেছেন কোশ্চেন্স। আমাদের টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্রাকশন আমি দিয়েছিলাম যে কোনো রকম কোশ্চেন ডিসকাশন করা যাবে না বা শেয়ার করা যাবে না যতক্ষণ না কমপ্লিট এই 2 দিনের পরীক্ষা হচ্ছে আর কি, যেটা এখন হয়ে গেছে তোমরা জানো, মানে বাই দ্য টাইম তোমরা যখন ভিডিওটা দেখছো। এবার বক্তব্য হচ্ছে কিছু বিষয় যেমনটা বলছিলাম সামনে এসেছে, তবে যার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে কাট অফ কিরকম যেতে পারে। 16 তারিখের যে 2টো শিফট ছিল, শিফট 1 অ্যান্ড শিফট 2, সেখানে দেখা যাচ্ছে ইভেন আজকের ডেটও যখন আমি তোমার এই ভিডিওটা করছি, যেখানে 17 তারিখের শিফট 1 অলরেডি হয়ে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে কোশ্চেন পেপার মোর অর লেস ইজি টু মডারেট আকারেই হয়েছে, ম্যাক্সিমাম টাই বলছে। ঠিক আছে, এই কথাটার মানে হচ্ছে যারা অনেক দিন ধরে প্রিপারেশনের মধ্যে আছে, মোস্টলি জিকে যেগুলো দেখা যাচ্ছে তাদের কাছে এগুলো ইজি মনে হবে, কিছু কিছু ক্ষেত্রে কারোর কাছে সেটা মডারেট মনে হতে পারে। আর অঙ্কের ক্ষেত্রে যদি আমি ম্যাথের কথা বলি, তাহলে সেটা কিন্তু ক্যালকুলেটিভ অনেকের ক্ষেত্রে মনে হয়েছে। ঠিক আছে, বিশেষ করে আজকে 17 তারিখের ফার্স্ট শিফটের ক্ষেত্রে সেটা শোনা যাচ্ছে, অর্থাৎ বেশি ক্যালকুলেশন করতে হচ্ছে। প্রশ্নটা এত সহজ, কিন্তু ক্যালকুলেশনের সময়টা বেশি লেগে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা কি সমস্ত সেটের ক্ষেত্রে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন হয়েছে? কিছুটা হয়ে থাকতে পারে, কিছুটা নাও হয়ে থাকতে পারে। তো ওভারঅল যেটা প্রশ্ন আসছে যে আমাদের তাহলে কাট অফ কীরকম যেতে পারে। এবার কাট অফের ক্ষেত্রে আমি যেটা এক্ষেত্রে বলা পছন্দ করব সেটা হচ্ছে, কাট অফ যদি আমরা দেখি তাহলে আমার অনুমান 2019 সালে যেমনটা কাট অফ ছিল সেবারে ক্লার্কশিপের ক্ষেত্রে এবার অনেকটা সেরকমই যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও প্রশ্নের স্ট্যান্ডার্ড হয়তো একটু বেটার হয়েছে বলে হয়তো অনেকে বলছে। তো কাট অফ যদি আমি এক্ষেত্রে বলি, 19-এরটা থেকে এবার আমরা 24-এ চলে এসেছি। তো 24-এর ক্ষেত্রে কাট অফ আমি এই ভিডিওতে জেনারেল ক্যাটাগরির জন্যে, অর্থাৎ আনরিজার্ভডের জন্যেই এই ভিডিওটা করছি, এখানে উল্লেখ করছি আর কি। সেটা আমার যেটা মনে হচ্ছে, একটা রেঞ্জ যদি ধরা যায় তাহলে 65 থেকে, মানে আউট অফ 100 75 একটা ভালো স্কোরের জায়গা থাকতে পারে কাট অফের জায়গা থেকে। অর্থাৎ যারা 65 পাচ্ছটা মনে করছো, তারা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দেবে। আর যারা মনে করছো তারা ডেফিনেটলি মেন্সের জন্য কিন্তু
এটা কাদের জন্য না, জেনারেলের জন্য। অবভিয়াসলি যাদের ক্ষেত্রে ওবিসি আছে, যাদের এসসি আছে, তারা এ থেকে আরো কম এক্সপেক্ট করতে পারে, কোয়াইট ন্যাচারালি। তো জেনারেলের ক্ষেত্রে 65 যে আসছে, আমি হায়ার করছি, সে ইতিমধ্যে মেন্সের প্রিপারেশন শুরু করে দিতে পারো। আর যাদের ক্ষেত্রে 75 আসছে, 7+ আসছে, তারা ডেফিনেটলি মেন্সের প্রিপারেশন করবে, এটা আমার মনে হয়। এবার আরো কয়েকটা কথা বলার আছে। কালকে আমার কিছু জনের সাথে কথা হয়েছে, তারা যারা বলছে বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, যেগুলো ধরো ক্যাপিটাল সেন্টার আছে, বড় বড় নামকরা সেন্টার যে সমস্ত স্কুলে পড়েছে, সেখানে চেকিং খুব ভালো হয়েছে এবং সেখানে গার্ডও বেশ ওভারলেস কম বেশি দেখতে গেলে ভালোই ঠিকঠাক হয়েছে। ফুড এসআইয়ের ক্ষেত্রে, ফুড এসআই 2024-এর ক্ষেত্রে যে ওপেন ভাবে পুরো বিষয়টা হয়েছিল, কোশ্চেন লিক থেকে শুরু করে বাকি সমস্ত কিছু, এবার কিন্তু সেটা হয়নি সেই অর্থে দেখা গেলে। কিন্তু তাও কিছু অপ্রীতিকর বিষয় আমি শুনতে পেলাম, যেটা হয়তো তোমরা অনেকে যারা এক্সাম দিয়েছো, আমি ইনফ্যাক্ট নিজে একটা পোল দিয়েছিলাম, সেই পোলে দেখলাম যে ম্যাক্সিমাম অলমোস্ট 75% তোমরা বলেছো যে কোশ্চেন মানে এক্সাম ভালো মতো হয়েছে। অ্যারাউন্ড 30% বা লেস দেন 30% বলেছে যে না, কিছু অপ্রীতিকর বিষয় বা অস্বচ্ছতা তারা নিজের সেন্টারে দেখতে পেয়েছে। এই যে অস্বচ্ছতার ব্যাপারটা, এটা বেশি দেখা যাচ্ছে যেগুলো ক্যাপিটাল সেন্টার নয়, অর্থাৎ যেগুলো গ্রামের দিকে বেশি আছে। ইনফ্যাক্ট ক্যাপিটাল সেন্টারের মধ্যে মানে সিটির যেগুলো বড় বড় সেন্টার, সেখানে অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে। অস্বচ্ছতা একটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে চেকিং ভালো করে হচ্ছে না, কেউ কেউ নিজেই বলছে তার আইডি কার্ড ভালো করে দেখাই হয়নি যে সে আদৌ সেই মানুষদের পরীক্ষাতে এসছে কিনা। তো এইগুলো অনেক ক্ষেত্রে লক্ষণীয় হয়েছে। বাট আর একটা জিনিস যেটা আমার নজরে আসলো, যেটা তোমরা হয়তো অনেকে ফেস করেছো, কারো কারো ক্ষেত্রে এটা পজিটিভলি ফেভার্ড হয়েছে, সেটা হচ্ছে তোমার আগের সিটে, ফর এক্সাম্পল তুমি হয়তো এখানে বসে আছো, ঠিক আছে, তোমার ঠিক আগে বা আশেপাশের সিটে একজন বসে আছে যে অলরেডি ক্লার্কশিপ 2019 ক্লিয়ার করেছে, চাকরি করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তোমাকে অনেক ক্ষেত্রে মোস্টলি জিকে এবং বেশ কিছু ক্ষেত্রে যেহেতু এটা এমসিকিউ ফরম্যাটে হেল্প করেছে। তুমি হয়তো দেখা যাচ্ছে তুমি টেনে 40ও পাচ্ছিলে না, সেখান থেকে তার হেল্পে তুমি এখন 80+ পেয়ে যাচ্ছ। এটা একটা ঘটনা আমি নিজেই শুনলাম, সে শেয়ার করেছে একজনের সাথে। তো এরকম ঘটনা তোমাদের ওখানেও ঘটে থাকতে পারে। যেমনটা বললাম, এটা কারোর ক্ষেত্রে এটা ফেভারে যাবে, কিন্তু একই সাথে কারোর ক্ষেত্রে ফেভারে যাওয়া মানেই হচ্ছে অন্যের ক্ষেত্রে এটা ফেভারে না যাওয়া। আর তারপর বিভিন্ন কোচিং সেন্টার যেরকম কোশ্চেন অ্যানালিসিস করে দিয়েছে, তো ডে 1 যারা এক্সাম দিয়েছিল 16 তারিখে, তারা থেকে যারা 17তে পরীক্ষা দিচ্ছে, তারা অনেকটা বিষয় জেনে যাচ্ছে যে কোন কোন জায়গা থেকে মূলত প্রশ্নগুলো আসছে। কারণ সিমিলারিটিস তো কিছু থাকবেই, না হলে কেন পিএসসি থেকে মানে পাবলিক সার্ভিস কমিশন থেকে কেন বলা হয়েছিল যে না কোশ্চেনকে বাইরে নিয়ে যেতে পারবে না। তো যারা কোশ্চেন ডিসকাশন করলেন আগের দিন, এটা ঠিক করা হয়নি, ঠিক আছে। তো এইগুলো কিছু কিছু বিষয় আছে যেগুলোকে তুমি 2024-এ ফুড এসের সাথে কম্পেয়ার করতে পারবে না। বাট স্টিল, আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে নর্মালাইজেশন ওয়াজ ইম্পর্টেন্ট, যেটা ফলো করা হয়নি, হবে না আগে থেকে বলা ছিল, বাট দ্যাট ওয়াজ রিকোয়ার্ড। বাট এনিওয়েজ, আমি আমার জায়গা থেকে তোমার যেমনটা বললাম সেটা আমি আবার রিপিট করছি, যদি তুমি ধরে চলো জেনারেলের ক্ষেত্রে 65 বা 65+ তুমি পাবে ফর শিওর, তাহলে ডেফিনেটলি তোমার মেন্সের প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। আর অন অ্যান অ্যাভারেজ যদি দেখা যায়, অ্যাভারেজ ধরো পাচ্ছ, ডেফিনেটলি প্রিপারেশন শুরু করে দেওয়া হচ্ছে মেন্সের জন্য। আর এটা জেনারেলের ক্ষেত্রে আমি বললাম, যারা আনরিজার্ভ তাদের জন্য। আর রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এর থেকে কমেও তোমরা এক্সপেক্ট করতে পারো। তো ভিডিও এখানেই শেষ করলাম। যদি তোমার মনে হয় যে আমি কিছু ঠিকঠাক বললাম, তোমাদের ভালো লাগলো, তাই ডেফিনেটলি লাইক করে দিও। চলো তাহলে।